ভাড়া বাড়ানোর প্রতিবাদে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনায় অবরোধ, যান চলাচল বন্ধ রয়েছে। আরও জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসান। ভাড়া বাড়ানোর অভিযোগে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যে অবরোধ হচ্ছে এবং যান চলাচল বন্ধ আছে, আপনার কাছে বিস্তারিত কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। এখন অত্যন্ত উৎসাহ নিয়ে মানুষ যখন বাসা থেকে বের হয়েছিল গ্রামের উদ্দেশ্যে যাওয়ার জন্য, তাদের একটি টার্গেট ছিল যে 12 তারিখের যে নির্বাচন, সেই নির্বাচনে তারা অংশ নেবেন, অর্থাৎ ভোট দিবেন। সেই অভিপ্রায় নিয়েই কিন্তু তারা স্ত্রী পরিজন সহ আত্মীয় স্বজনকে সঙ্গে নিয়ে বাসা থেকে বের হয়েছিলেন। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। কিন্তু চান্দনা চৌরাস্তায় এসেই তাদের সেই স্বপ্ন কিন্তু কিছুটা ধূলিসাৎ হয়ে গেছে। কারণ হচ্ছে যে এই মহাসড়কে যখনই তারা যানবাহনে চড়তে গেছেন তখন কিন্তু বিড়ম্বনার সূত্রপাত হয়েছে। এখানে আন্দোলনরত যারা আছেন তাদের অভিযোগ যে ভাড়া যেখানে 200 টাকা থাকার কথা সেখানে 500-600 টাকা চাওয়া হয়েছে, এবং যেখানে 250 টাকা বা 300 টাকার ভাড়া সেখানে 700-800 টাকা করে চাওয়া হচ্ছে। যার ফলশ্রুতিতে এখানে যারা যাত্রী ছিলেন তারা কিন্তু রাস্তায় নেমে এসেছেন, এবং সকাল 7:30 থেকে এই মহাসড়ক কিন্তু অনেকটা বন্ধ ছিল, এবং যারা যাত্রী ছিলেন ঘরমুখ তারা কিন্তু এই মহাসড়কে অবস্থান নিয়ে অনেকটা অচল করে দিয়েছেন এই মহাসড়কটি। ফলে যারা অন্যান্য যাত্রী ছিলেন বিভিন্ন অংশ থেকে এসেছেন, বিশেষ করে ময়মনসিংহ থেকে বা ঢাকা থেকে যারা এসেছিলেন তারা কিন্তু এই পয়েন্টে চান্দনা চৌরাস্তা পয়েন্টে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন। আমরা কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলছিলাম যারা নোয়াখালী থেকে এসেছিলেন, তারা কিন্তু এই পয়েন্টে 3 থেকে 4 ঘন্টা এখানে তারা অপেক্ষমান ছিলেন, এবং ময়মনসিংহ যারা এসেছিলেন তারাও কিন্তু এই পয়েন্টে ভোগান্তিতে পড়েছেন। এবং যারা আন্দোলনরত আছেন যাত্রী, তাদের অভিযোগ যে তারা যে 4 দিন ছুটি পেয়েছেন, কিন্তু অনেক কারখানার শ্রমিক এখানে রয়েছেন, তারা বলছেন যে তাদের এই ছুটিতে বাড়তি কোনো টাকা কোম্পানি দেয়নি। এখন তারা নিজের খরচেই ভোট দেওয়ার জন্য বাসায় ফিরতে চাচ্ছেন। কিন্তু যে অবস্থা হয়েছে তারা বলছেন যে এটি অতিরিক্ত ভাড়া এবং অন্যায্যভাবে তাদেরকে নাজেহাল করা হচ্ছে, যার কারণে তারা আন্দোলন করতে বাধ্য হয়েছেন। তবে পুলিশ প্রশাসন এখানে এসেছে, তারা শ্রমিক যারা আছেন পরিবহন শ্রমিক তাদের সঙ্গে কথা বলছেন, এবং যারা আন্দোলনরত যাত্রীরা আছেন তাদের সঙ্গে কথা বলে কিছুক্ষণ আগে কিছুটা শিথিল অবস্থায় এখানে নিয়ে এসেছেন, এবং সীমিতভাবে এখন কয়েকটি গাড়ি আমরা যেতে দেখেছি। যদিও এখানে লম্বা গাড়ির সারি রয়েছে এবং রাস্তায় মানুষের উপস্থিতি রয়েছে, অনেকটা জটলা রয়েছে। বিভিন্ন রুটের মানুষজন এখানে স্ত্রী পরিজন নিয়ে অপেক্ষমান আছেন, তারা কিন্তু যেতে পারছেন না, গাড়ির সংকটও রয়েছে। এবং এখানে আপনাকে বলে রাখি যে এই যে সংকট সেটি ছাড়াও কিন্তু যানবাহনের দীর্ঘ সারি থাকায় ভোগান্তিতে রয়েছে, যানজট রয়েছে, এবং একই অবস্থা আমরা চন্দ্র ট্রিব্যুনাল করতে দেখেছি, সেখানে কিন্তু যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। তো এই ছিল গাজীপুরের সড়ক পরিস্থিতির সর্বশেষ খবর। গাজীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান।